যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের পর তাদের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে 50টির বেশি দেশ। তবে এখনও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে। এতে নতুন করে সংক্রমণ ঝুঁকিতে পড়েছে সিলেট অঞ্চল। প্রশাসন বলছে সংক্রমণ রোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নতুন ধরনের করোনাভাইরাসের উৎপত্তিস্থল যুক্তরাজ্য। এর সংক্রমণ ও প্রতিরোধে হিমশিম খেতে হচ্ছে দেশটিকে। উদ্বিগ্ন সারা বিশ্ব। এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে অনেক দেশ। তবে বাংলাদেশে বিমান যোগাযোগ এখনও অব্যাহত রয়েছে। প্রতি সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যাতায়াত করছে যুক্তরাজ্যে। এসব ফ্লাইটে সিলেটে আসছেন 3 শতাধিক যাত্রী। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা, করোনা সার্টিফিকেট পরীক্ষা এবং তার ভিত্তিতে ইমিগ্রেশন সম্পন্ন করা এবং নতুন করে যুক্ত হলো যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। নতুন ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চল। করোনার নেগেটিভ সনদ থাকলেও অনেক যাত্রী এই ভাইরাসের বাহক হতে পারেন বলে মনে করছেন চিকিৎসকরা। তারা আমাদের বিভিন্ন কমিউনিটিতে ছড়িয়ে পড়ছে, ওনাদের পরিবারে ওনাদের কমিউনিটিতে ছড়িয়ে পড়ছে। এতে করে নতুন করে করোনার সংক্রমণ যে ঘটবে না সেই ব্যাপারে নিশ্চিত করে কোনো কিছু বলা কারো পক্ষে সম্ভব না। যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের নিজ খরচে 14 দিনের প্রাতিষ্ঠানিক আইসোলেশন থাকা বাধ্যতামূলক করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এজন্য প্রস্তুত রয়েছে 9টি আবাসিক হোটেল। প্রাথমিক যে পরীক্ষাটা হয় মেডিকেল পরীক্ষা, সেটা করে আমরা এই হোটেলগুলোতে নিয়ে আসবো। বিআরটিসির বাসও আমরা রেডি রেখেছি, সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, তারা কর্ডন করে নিয়ে আসবে। প্রতি হোটেলে আবার পুলিশ রাখবো, যাতে তাদের আত্মীয়স্বজনকে দেখা করতে না পারেন বা তারা যাতে বাইরে না যান। করোনার এ নতুন রূপ আগের থেকে আরও ভয়াবহ, মৃত্যুহারও বেশি। এ অবস্থায় সংক্রমণ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিলেটবাসী। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।